হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অক্ষয় সিস্টেম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে ইউটিউব সলিউশন টিপস 1 পার্টে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা এই ভিডিও থেকে ইউটিউব সলিউশন টিপস 1 পার্ট থেকে কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এ ধরনের কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি সরাসরি আসলাম। তো আমরা সবাই জানি আমাদের অক্ষয় সিস্টেম চ্যানেলে বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে, বিভিন্ন প্রোগ্রাম সলিউশন, কিপ্যাড মোবাইল বাটন এবং যে যতটুকু আমার জানা সম্ভব ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা কিছু কিছু ভিডিও আপলোড করি বিভিন্ন ধরনের টেকনিশিয়ানের কাজ, তার পাশাপাশি আমরা চেষ্টা করব ইউটিউব সলিউশন টিপস দেওয়ার জন্য। তো আমরা আজকের ভিডিওতে সেই ইউটিউব সলিউশন টিপস কিছু কথা বলবো, সেগুলো আপনাদের অনেকেরই উপকার হতে পারে আর অনেকের হতে পারে না। আমার থেকে অনেকেই অনেক ভালো জানে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার থেকে অনেক ভালো এবং গুরু, তাদেরকে গুরু মানি। তো আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা থেকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা এই তথ্য পেলে যদি উপকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেলকে লাইক শেয়ার করতে পারেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবেন। বন্ধুরা, আমরা ইউটিউব সলিউশন পার্টে যে বিষয়টি নিয়ে আসলাম, একটি ইউটিউব চ্যানেল যখন তৈরি করব তখন আমাদের কী প্রয়োজন সেটি আমরা অনেকেই জানি, যে আমাদের চ্যানেলে ক্রিয়েট করতে হবে এবং যে কাজটি করতে হবে সেটি নির্ধারণ করতে হবে, আগে থেকেই পরিকল্পনা করতে হবে। তো আজকে আমরা সেই ইউটিউব চ্যানেলের একটি বিষয় যেটি হলো নিশ বিষয়টা আসলে কি আমরা শর্টকাটে সেটি আলোচনা করব। পরবর্তীতে এটির বিস্তারিত আর আলোচনা করব অন্য কোনো ভিডিও পার্টে। তো আমরা ইউটিউব সলিউশন টিপস 1 পার্টে এই নিশ বিষয়ে কিছু কথা বলবো, সেগুলো হয়তো যদিও ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কিছু না জেনে সেগুলো আমরা বলতে পারি আর অনেকের সাথে মিলে যায় যদি কথাগুলো, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা অনেকেই জানি না আসলে নিশ বিষয়টি কি। একটি চ্যানেলের অনেকটাই বিষয় কাজ করে থাকে, যে বিষয়টি নিয়ে আপনি কাজ করবেন যেটিকে বলা হয় নিশ। তো আপনি এক নিশে কাজ করবেন, যে কোনো একটি নিশ অবশ্যই পরিকল্পনা করতে হবে সেই নিশটি আসলে কি। প্রতিটি কাজকেই আপনি একটি পরিকল্পিত কাজ হিসেবে নেবেন, আর পরিকল্পিত কাজ হিসেবে যখন একই ধরনের ক্যাটাগরি কাজ করবেন সেটি আপনার বাছাই করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেটি কাজ করে যেতে হবে। তো এক নিশে কাজ করতে হবে, যেটি আপনার যে কাজটি করে থাকবেন সেই কাজটি রিলেটেড হবে ক্যাটাগরি, আর যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটি হলো আপনার একটি নিশ। এক নিশে যখন কাজ করবেন সেই কাজটি কি হবে, কোন ক্যাটাগরির হবে সেটি আপনারা বুঝতে পারবেন এবং সেটি ইউটিউবকে আপনারা সরাসরি সেগুলো সার্চ করে নিতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যে কাজটি করতেছেন, যে ভিডিও কন্টেন্ট তৈরি করতেছেন সেটি আসলে কোন ক্যাটাগরিতে যায়। আর আপনি যখন যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করবেন, যেমন এডুকেশন রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন এবং টেক বা সায়েন্স টেকনোলজি এই ধরনের ব্লগ, তারপর এন্টারটেনমেন্ট, যে কোনো একটা ক্যাটাগরির কাজ যখন করবেন তার মধ্যে কিন্তু একটি নিশ অবশ্যই থাকে। তো সেটি কিন্তু আপনার উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য সেটি আপনার নিশ হিসেবে কাজ করবে। অবশ্যই আমরা কথাগুলো যে বলতেছি, আপনাদের যদি কোনো এখানে ভুল পান তাহলে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। আমি হয়তো সেগুলো ভালোভাবে বলতে পারতেছি না, আমি যতটুকু পারার চেষ্টা ততটুকু আপনাদের বলার চেষ্টা করতেছি। তো আমাদের চ্যানেলে 600-র উপরে ভিডিও রয়েছে। তো আমি চেষ্টা করে যাচ্ছি যে এখানে কাজ করার জন্য আমি টেকনোলজি কাজ করতেছি, যেটি পাশাপাশি এডুকেশান। তো একটি চ্যানেলে দুটি ক্যাটাগরি দেওয়া যায়, যে কোনো আপনারা সেটি জানেন যে টেকনোলজি বা সায়েন্স বা এডুকেশান দুই ক্যাটাগরি ইউজ করা যায়। তার অধিক ব্যবহার অনেকেই করে থাকে, সেটি যার ইউটিউব ক্রিয়েটরের ব্যাপার।
তো আমরা যে কোনো ক্যাটাগরি বেছে নিয়ে যখন উদ্দেশ্যমূলক কোনো কাজ করব, যে কোনো বিষয় নিয়ে এক নিশে কাজ করব, সেটিকে নিশ বলা হয়। তো আশা করি আপনারা এই নিশ বিষয়টি কিছু ক্লিয়ার হয়েছে। যদিও পরবর্তীতে আরও এই ধরনের বিষয় নিয়ে আমরা আসবো। আসলে নিশ বিষয়টি আরও আপনাদের ক্লিয়ার হলে ভালো হবে, সেগুলো আপনারা কমেন্ট করে আমাদের ভিডিওতে জানাতে পারেন। আসলে ইউটিউবের নিশ বিষয়টা কি, নিশ কী জিনিস আমরা অনেকেই জানি না। যে অনেক ক্রিয়েটর বলে থাকে আসলে নিশ নিয়ে কাজ করবেন, একটি নিশ। আসলে নিশটা আমরা বিষয়টা কি সেটি জানি না। তো আসলে বিষয়টা আপনার নিজের মধ্যেই তৈরি হয়, সেটি আপনি নিজেই কাজ করেন। সেটি যে কোনো উদ্দেশ্যমূলক হোক, যে কোনো কাজ করবেন, আপনি যে কাজটি করতেছেন সেটি তো একটি উদ্দেশ্য, আর সেটি উদ্দেশ্যমূলক কাজকেই বলা হয় নিশ। আর এই ধরনের কাজগুলো এক ক্যাটাগরির হতে পারে, সেগুলো একই রিলেটেড করবেন। একই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি করা যায় না। তো আপনারা অবশ্যই উদ্দেশ্যমূলক কাজগুলো করবেন, যেটি আপনার মন প্রাণ দিয়ে বা আপনার ইচ্ছাকৃত পছন্দের যে কাজটি, সেটি যখন এক সিস্টেমে করে যাবেন, সেটি অবশ্যই সেই এক নিশেই হবে। আর ক্যাটাগরি অবশ্যই যখন কয়েকটি কন্টেন্ট তৈরি করবেন, সেটি কোন ক্যাটাগরি হয় সেটি আপনি নিজে বুঝতে পারবেন, বা ইউটিউব সার্চ করে সেটি নিজে বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিতে সেই ভিডিওটি চলে যায়। তো বন্ধুরা, নিশ বিষয়টা অবশ্যই আমরা কিছু হলে বুঝতে পারছি। যদিও পরবর্তীতে আপনারা না বুঝে থাকেন, তো আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই নিশ বিষয়টি নিয়ে আসবো, আরও কিছু কথা বলবো, সেগুলো আরও পার্টে থাকবে। তো আশা করি যদিও ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমরা বোঝাতে যদি ব্যর্থ হয়ে থাকি। আর অবশ্যই যদি বোঝার চেষ্টা করে থাকেন আমরা পেরেছি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। হাফেজ।